একেবারে খুব দামি ফজরের পূর্বের ঘুম। এত দামি আপনাকে কি দিয়ে বোঝাই? ফজরের পূর্বে বেশিরভাগ ওই জন্য চুরি হয়, তাই না? দেখবেন চোরদের একটা বুদ্ধি আছে, ওরা যখন তখন আপনার বাড়িতে চুরি করতে ঢুকবে না, তাই না গো? চোরদের একটা নীতি আছে, ওদের একটা পথ আছে, ওরা যখন তখন আপনার বাড়িতে চুরি করতে ঢুকবে না। আর কখন চুরি করতে ঢুকবে? ঠিক 2টা 2:30টার দিকে। ওই সময়ের ঘুম এত মিষ্টি, ওই সময়ের ঘুম এত মিষ্টি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই জন্য তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠো, উঠো ঘুম থেকে, উঠে সালাত আদায় করো, তোমার রবকে ডাকো, এখন তুমি যা চাইবা তাই দিব তোমাকে। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, মুহাম্মদ উঠো, আর ঘুমাতে হবে না। মুহাম্মদ উঠো, আর ঘুমাতে হবে না। উঠো, এখন তোমার রবের কাছে চাও, যা চাইবে তুমি তাই দেওয়া হবে। এই কথা যখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি কিছু আল্লাহর কাছে পেতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, তোমরা যদি আল্লাহর কাছে কিছু নিতে চাও, তাহলে ফজরের পূর্বে উঠে গিয়ে তাহাজ্জুদের সালাতে চাও। তাহাজ্জুদের সালাত আদায় করতে যদি সম্ভব না হয়, তাহাজ্জুদের সালাত আদায় করা যদি খুব কঠিন হয়, তাহলে অন্তত সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে 2 চোখের পানিকে ফেলে টপ 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 করে পানিকে ফেলে দিয়ে আল্লাহ তাআলাকে যে ভিক্ষা চাও, এক পর্যায়ে পানি যখন চলে আসবে চোখে, এই সময়তে এখন আল্লাহকে বলো, আল্লাহ আমার পরিবারে সুখ নেই, আল্লাহ আমার ব্যবসায় বরকত নেই, আল্লাহ আমার টাকাতে বরকত নেই, আল্লাহ আমার ছেলে মেয়েতে সুখ নেই, আল্লাহ আমি স্ত্রীকে নিয়ে শান্তি পাচ্ছি না, আল্লাহ তুমি আমার স্ত্রী পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় যদি কেউ চায় তো তাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। ফজরের পূর্বে কে উঠতে পারি? ফজরেই তো উঠতে পারি, তো ফজরের পূর্বে কিভাবে উঠব, তাই না? ইমাম সাহেব আছে এখানে? ইমাম সাহেব আপনি? আজকে ফজরে কতজন মুসল্লি হয়েছিল গো? 7-8 জন। 7-8 জন। এই মিল্কিতে কতটা পরিবার আছে, মানে কতটা বাড়ি আছে? এই বাড়িগুলো কতটা আছে? 170ই ধরলাম, 70ই ধরলাম। এসেছে 7-8 জন, 10 জনই ধরলাম। তো বাদ বাকি যে লোকগুলো আসেনি, এরা সবাই কি মারা গেছিল রাতের বেলায়? লজ্জা লাগে না? হায়া থাকে না একটু? মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে না? কেন আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন? বলতে পারেন আমি হিন্দুর বাচ্চা, বলতে পারেন না খ্রিস্টানের বাচ্চা, আমি বলতে পারেন ইহুদির বাচ্চা, আমার নাম আব্রাহাম, বলতে পারেন না আমার নাম সাঁওতাল, আমি সাঁওতালের বাচ্চা। মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দিয়ে সালাত আদায় করবেন না, মানে কি দেখাতে চাচ্ছেন? নিজেকে মানুষ মনে করেন না নিজেকে? আপনি কাপুরুষ, আপনি কাপুরুশ, আপনি কাপুরুষ, আপনি মানুষ নামে কলঙ্ক, আপনি মানুষই নন। যারা সালাত আদায় করে তারা পশু প্রাণী, গরু ছাগল উট দুম্বা শূকরের থেকে খারাপ। যারা সালাত আদায় করে না তারা গরু ছাগল উট দুম্বা শূকরের চাইতে খারাপ। দেখি কোন মায়ের বাড়ির বুকে ক্ষমতা আছে বলতে পারি স্টেজে এসে আমি মানুষের, আমি পশুর থেকে ভালো। আপনাকে যদি পুঁতে না দিয়ে, আমি কবর দিয়ে, হাদিস কোরআন দিয়ে, আপনি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত আদায় করে না তারা নিকৃষ্ট মানুষ, যারা সালাত আদায় করে তারা নিকৃষ্ট মানুষ, যারা নামাজ পড়েন তারা নিকৃষ্ট মানুষ। কি দেখা যাচ্ছে নিজেকে? 20 বছরের ছেলে, 22 বছরের ছেলে সালাত আদায় করে না, বলতে চাইছেন ওর বাপ বেঁচে আছে এখনো? বলতে চাইছেন আপনার বাপ বেঁচে আছে? এই যে 20 বছর 25 বছর ছেলেরা যারা সব পিছনে বসে আছে, এরা যারা সালাত আদায় করে এদের কারোর বাপ বেঁচে আছে বলতে চাইছেন? কথা বলেন না কেন গো? বলেন কথা। 20 25 বছর 30 বছরের যারা ছেলে এখন পর্যন্ত যারা সালাত আদায় করে এদের বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে বলতে চাইছেন কি আপনারা? এর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই। এর বাপ যদি পৃথিবীর বুকে বেঁচে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতো। এর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই, এই জন্য সে সালাত আদায় করে না। বলুক এখন যে আমার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে, দেখি কত ক্ষমতা তোমার, বলো তুমি এসে। তোমার বাপ যদি বেঁচে থাকতো, তোমার বাপ বলতো আব্দুর রহমান সালাত আদায় কর বেটা, দাঁত ভেঙে দেবো, সালাত আদায় কর, তারপরে কোনো কথা। তোমার বাপ বলতে পারো না, তার মানে তোমার বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই। ওটা তোমার বাপ নয়, ওটা তোমার খালু। যে ওটা তোমার বাপ নয়, ওটা তোমার চাচা। ওরা পাড়া প্রতিবেশী লোক যেমন, তোমার বাপও তেমন। বাপ কখনো ছেলে ঘুমিয়ে থাকতে পারে আর বাপ সালাত আদায় করতে পারে, এটা ইসলাম মেনে নেয় না। বোঝাতে পারেনি কথা বুঝতে পারেননি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করার পর আমার সাক্ষাৎ পাবে, আমি তোমাদেরকে ডান